হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমরা যারা যারা এই বছর দ্যাট ইজ 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছিলে, তারা সবাই এতদিন ধরে ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছো। পরীক্ষার পরবর্তী সময়ে আমাদের 90 দিন কেটে গেছে, কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি। সিমিলারলি তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি বা এএনএম পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, তাদেরও মাথায় চিন্তা যে পরীক্ষা কবে হবে। তো এই মুহূর্তে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এই যে পুরো প্রসেসটা, সেটা কিন্তু আমাদের যে ওবিসি কেস, সেই ওবিসি কেসের জন্য আটকে ছিল। এবং আজকে দ্যাট ইজ 28th অফ জুলাই আমাদের জন্য কিন্তু একটা খুশির খবর চলে এসেছে। এবং সেটা আশা করছি এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের যে হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছিল, যেখানে কিনা আমাদের স্টেটের যে 140টি ওবিসি লিস্ট ছিল, সেখানে স্টে অর্ডার দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। আজকে দ্যাট ইজ 28th অফ জুলাইতে কিন্তু আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট থেকে সেই যে স্টে অর্ডারটা, সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে তাহলে আমাদের রাজ্যের কাছে কিন্তু এখন আর কোনো রকমের বাধা থাকছে না এই বিভিন্ন প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে। তাহলে আমাদের ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট কবে আসতে পারে, বা আমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএম এই পরীক্ষাগুলো আমরা কবে নাগাদ দেখতে পারি, এবং এই মুহূর্তে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদের এখন কি করা উচিত, কিভাবে প্রিপারেশন করা উচিত, বা এই যে সময়টা সেটাকে কিভাবে ইউটিলাইজ করা উচিত, ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে চলো সবার প্রথমে আমি তোমাদের কিছু বিষয় দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই এর যে অফিসিয়াল ওয়েবসাইট। ডাব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট দেয়নি রেজাল্ট সংক্রান্ত, এবং এটা খুবই স্বাভাবিক যে আজকেই জাস্ট আমাদের কি এসছে, আজকেই জাস্ট আমাদের রায় এসছে, এবং ইমিডিয়েটলি এত তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু আপডেট হবে না। এবং তোমরা অনেকে কি হচ্ছে, অনেকে এখন হয়তো বিভিন্ন ওয়েবসাইটে বারবার খুঁজে যাচ্ছ, বারবার এই ক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট করছো যে এই বোধহয় আপডেট আসলো। তো একদিনে মানে আজকেই আমাদের আপডেট এসছে, তাই না? তো এত তাড়াতাড়ি কিন্তু এই ক্ষেত্রে জানানো হবে না, সেই ক্ষেত্রে 1-2 দিন সময় তো লাগবেই। এবং আমি যখন ভিডিও শুট করছি তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট সংক্রান্ত কোনো কিছু আপডেট করা হয়নি। এবং তোমরা যদি জেনপাস ইউজির ওয়েবসাইট দেখো, মানে বেসিক্যালি ওয়েবসাইটটা সেম, সেখানে তো আলাদা আলাদা পরীক্ষা সংক্রান্ত থাকে, তো ডাব্লিউবিজেই সেকশনেও কোনো আপডেট নেই, জেনপাস ইউজি সেকশনেও কিন্তু কোনো রকম আপডেট এখনো জানানো হয়নি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর থেকে কিন্তু এই ক্ষেত্রে কি আসছে, একটা আমরা টুইট দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই টুইটটা, যে টুডে স্টে ইন অনারেবল সুপ্রিম কোর্ট ইজ মোরাল ভিক্টরি অফ দ্য ওবিসি পলিসি অফ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি। উই ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট had already anticipated this and are fully prepared to take appropriate actions immediately। তাহলে এখানে আমাদের যে সেকেন্ড লাইনটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেকেন্ড লাইনটায় কি বলা হয়েছে, we in the higher education department had already anticipated this and are fully prepared to take appropriate actions immediately। যে আমাদের এই ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু সমস্ত স্টেপ নেওয়ার জন্য তারা অলরেডি প্রিপেয়ার্ড রয়েছে। তার মানে কি, তার মানে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আপডেট দেখতে পারবো। এবার সবার প্রথমে আমরা একটু কথা বলি যে আমাদের ডাব্লিউবিজেই এর রেজাল্ট নিয়ে। দেখো, ডাব্লিউবিজেই এর রেজাল্ট বের হওয়ার আগে যে বিভিন্ন আমাদের স্টেপ গুলো থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু অলরেডি হয়ে গেছে। যে তোমাদের মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, তোমাদের ওএমআর রেসপন্স শিট বেরিয়ে গেছে, সমস্ত কিছু। মডেল অ্যান্সার কি যে চ্যালেঞ্জ করার টাইম, সেটাও চলে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তাই না? কি বাকি, এখন আমাদের শুধু বাকি হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি, এন্ড দেন ফাইনাল অ্যান্সার কি যবে বের হয় তার পরের দিনে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়। তাহলে এখন কিন্তু আমাদের যে এই ডাব্লিউবিজেই রেজাল্ট, সেটা কি, সেটা তোমাদের এই যে এই সপ্তাহ আমাদের দ্যাট ইজ আজকে তো সোমবার, তোমরা এই সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, এতটুকু কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। আর এই সপ্তাহের মধ্যে রেজাল্ট বের হয়ে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু ম্যাক্সিমাম। তার কারণ কি বলতো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে, জাস্ট এই ওবিসি কেসটার জন্য আমাদের কি হচ্ছিল যে রেজাল্টটা কিভাবে পাবলিশ হবে না হবে ইত্যাদি আটকে ছিল। তো এখন যেহেতু এটার সুরাহা হয়ে গেল, তোমরা কিন্তু ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্ট এই সপ্তাহেই এক্সপেক্ট করতে পারো। আমরা এই আপকামিং কয়েকদিনের মধ্যে কিন্তু ডাব্লিউবিজেই রেজাল্ট দেখতে পাবো। এবার কথা আসছে যে আমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএম পরীক্ষা। দেখো, জেনপাস ইউজি পরীক্ষা আমাদের 25শে মে তারিখে হওয়ার কথা ছিল, তাই তো? এবং এএনএম জিএনএম পরীক্ষা সেটা আমাদের 29th অফ জুনে হওয়ার কথা ছিল। কিন্তু তোমরা স্বাভাবিকভাবে জানো যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি, কিচ্ছু হয়নি। তো এই মুহূর্তে আমাদের যে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করার জন্য একটা পার্টিকুলার সময়ের প্রয়োজন। দেখো, প্রথমে ফর্ম ফিল আপ হবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপের পর কারেকশন উইন্ডো দেবে, তারপর অ্যাডমিট কার্ড বের হবে, তারপর গিয়ে পরীক্ষা হবে। তো এই মুহূর্তে এই যে আমাদের সময়টা একটা চলে গেল, দেখো এখন আমাদের কাছে যেই সময়টা রয়েছে,
এই ক্ষেত্রে নিশ্চয়ই চেষ্টা করা হবে যে দুর্গাপূজার আগে আগে পরীক্ষাগুলো কমপ্লিট করে দিতে। তাহলে আমাদের কাছে যে বাকি সময়টা রয়েছে সেই সময়ে কিভাবে জিনিসটা প্রসেস করা যায় সেটা ভাবতে নিশ্চয়ই 1-2 দিন সময় লাগবে, বা জিনিসগুলো আপডেট করতে কয়েকদিন সময় লাগবে। তো এই ক্ষেত্রে এই যে এই পরীক্ষাগুলোর আপডেটও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এটাতে একদম ডাব্লিউবিজেই রেজাল্ট যতখানি তাড়াতাড়ি আশা করা যায় তত তাড়াতাড়ি কিন্তু এই দুটো পরীক্ষার যে আপডেট সেটা এক্সপেক্ট করা যাচ্ছে না। হ্যাঁ, এবার হতে পারে যে বোর্ডের তরফ থেকে তাড়াতাড়ি কাজ করে নিয়ে তাড়াতাড়ি করে জানিয়ে দেওয়া হলো, এন্ড সেটাই হওয়া উচিত, কারণ আমরা টিচাররা, আমরা স্টুডেন্টরা সবাই এই পরীক্ষাগুলোর জন্য, জেনপাস ইউজি, এএনএম জিএনএম পরীক্ষার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। তো এই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে বোর্ড যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো জানিয়ে দেয়। কিন্তু আমার যেটা মনে হয় যে মিনিমাম এই ক্ষেত্রে 1 সপ্তাহ মতো সময় তো প্রয়োজন হবে সমস্ত কিছু পার্টিকুলারলি অর্গানাইজ করতে এবং সমস্ত কিছু করতে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটাই আশা থাকবে যে যদি 1 সপ্তাহ 10 দিন সময় লাগছে লাগুক, কিন্তু এইবার যাতে, যেহেতু সমস্ত কিছু সুরাহা হয়ে গেছে, বোর্ডের তরফ থেকে যাতে একদম ফাইনাল একটা নোটিশ দিয়ে দেওয়া হয় এবং বোর্ডের তরফ থেকে একদম ক্লিয়ারলি সমস্ত টাইম টেবিল দিয়ে দেওয়া হয় যে কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, কবে কি হবে না হবে, এবং সেই বিষয়গুলো জেনে গেলে আমাদের যে পড়াশোনা সেটাও কিন্তু খুব ভালো দমে চলতে থাকবে। এবার তোমাদের কি করা উচিত? তোমরা যারা যারা ডাব্লিউবিজেই স্টুডেন্ট রয়েছো বা জেনপাস স্টুডেন্ট রয়েছো তাদের কি করা উচিত? দেখো, ডাব্লিউবিজেই স্টুডেন্ট যারা রয়েছো তাদেরকে এখন কি, তোমাদেরকে রেজাল্ট বেরিয়ে গেলেই তো কাউন্সিলিং স্টার্ট হবে। তো কাউন্সিলিং সময় বিভিন্ন কলেজের কাট অফ গুলো জানা প্রয়োজন। তো সেই কাট অফ সংক্রান্ত প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে বানিয়ে দিয়েছি অলরেডি, যে আমাদের 2024 সালের বিভিন্ন আলাদা আলাদা কলেজগুলোয় কি কাট অফ গিয়েছিল, 2023-এ কি কাট অফ গিয়েছিল। তো সেই কাট অফ গুলো দেখে তোমার যে মার্কস, সেই মার্কস অনুযায়ী তোমার এক্সপেক্টেড র্যাঙ্ক কি আসছে সেই অনুযায়ী কিন্তু তোমার একটা লিস্ট তৈরি করা উচিত যে তোমার কোন কলেজে কোন ব্রাঞ্চ গুলো পেতে পারো বা না পেতে পারো ইত্যাদি। তোমার কিন্তু এখন থেকে স্টাডি করা স্টার্ট করে দেওয়া উচিত। তার সাথে তোমার কিন্তু বিভিন্ন স্কিল শেখা প্রয়োজন, কারণ ধরো যখন তুমি কলেজে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচুর স্কিল শিখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এক কাজ করতে পারো যে তোমাকে ফার্স্ট ইয়ারে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়গুলো শিখে রাখতে পারো, বা এমন কিছু স্কিল শিখতে পারো যেটা পরবর্তী সময়ে তোমার প্লেসমেন্টেও কাজে লাগবে। এইরকমই একটা স্কিল হচ্ছে তোমাদের সি প্রোগ্রামিং। দেখো, তোমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাবে, তুমি যে কোনো ব্রাঞ্চে পড়তে যাও, তোমাকে ফার্স্ট ইয়ারে সি প্রোগ্রামিং পড়তেই হবে। এবং তুমি যখন পরবর্তীকালে জবের ক্ষেত্রেও যাবে, তোমাকে কিন্তু এক্ষেত্রে যে কোডিং সেটা অল্প স্বল্প আসতেই হবে, অল্প স্বল্প পারতেই হবে, তুমি কম্পিউটার সায়েন্সে যাও বা অন্য যে কোনো ব্রাঞ্চেই থাকো। তো সেই ক্ষেত্রে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের জন্য আমরা একটা সি প্রোগ্রামিং এর কোর্স করিয়েছি। এই কোর্সের মধ্যে তোমরা কি পেয়েছো? এই কোর্সের মধ্যে তোমরা পেয়েছো থিওরি ক্লাসেস, যেখানে আমি তোমাদের পুরো সি প্রোগ্রামিং এর যে বেসিকটা, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারে প্রয়োজন হবে, সেই বেসিক্সটা একদম ডিটেলে শিখিয়েছি লাইভ ক্লাসের মাধ্যমে, এবং সেই ক্লাসগুলো এখন তোমরা রেকর্ডেড পাচ্ছ। এবং তার সাথে এখানে কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস ক্লাসও করিয়েছি। ইভেন আশা করছি যে আরো কয়েকটা প্র্যাকটিস ক্লাস অয়ন স্যার তোমাদেরকে করাবে। তো এই যে আমাদের এই কোর্সটা কিন্তু তোমাদের আমাদের অ্যাপে গিয়ে পারচেস করতে পারবে। প্রাইস খুবই মিনিমাম 499। তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারবে এবং সেখান থেকে এই বিষয়গুলো শিখে কলেজের জন্য কিন্তু রেডি হতে পারবে। আর যারা জেনপাস ইউজির জন্য বা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, দেখো, তোমাদের জন্য আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে রেগুলারলি ক্লাস হচ্ছে। কিন্তু তোমরা যদি একটা স্ট্রাকচারড উপায়ে পড়তে চাও, জেনপাস ইউজি স্টুডেন্টরা, তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের ড্রিম ব্যাচে জয়েন করতে পারো। তোমরা জানো 2024 সালে ড্রিম ব্যাচ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট সিলেকশন পেয়েছিল। তোমরা সেই পডকাস্ট গুলো আমাদের চ্যানেলে দেখেছো। তো তোমরা কিন্তু ড্রিম ব্যাচে এনরোল করতে পারো। সেখানে তোমরা 5টা সাবজেক্টের থিওরি পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা এখানে টোটাল 40টা মক টেস্ট পাবে, যার মধ্যে 15টা ফুল লেন্থ এবং 25টা আমাদের সাবজেক্ট ওয়াইজ। সেই ফুল লেন্থ মক টেস্ট গুলোর ভিডিও সলিউশন পেয়ে যাবে। তার সাথে এখানে তোমরা আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, দ্যাট ইজ আরআইসি, যেখানে আমরা নিয়ারলি 3500 এমসিকিউ কোয়েশ্চেন সলভ করেছি 5টা সাবজেক্ট মিলিয়ে, সেটারও অ্যাক্সেস এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে, যেটা তোমাদের লাস্ট টাইমে প্র্যাকটিসেও কিন্তু প্রচুর হেল্প করবে। তোমরা এই কোর্সগুলোতে জয়েন করার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপ ভিজিট করতে পারো। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা এই নম্বরটায় কল করতে পারো, ঠিক আছে, 9332696485। এই নম্বরে কল করলে কিন্তু আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। তাহলে এই যে এই আপডেট গুলো আসছে, এই আপডেট গুলো কিন্তু এখন আমাদের একটা আশার আলো দিচ্ছে যে আমাদের এই ফাইনালি ওবিসি কেসের জন্য সমস্ত কিছু আটকে ছিল, তো এখন কিন্তু ওবিসি কেসটা সুরাহা হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কিছু দেখতে পাবো। এবং যখনই যেই আপডেট আসছে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এছাড়াও কাউন্সিলিং প্রসেস, তোমাদের ডাব্লিউবিজেই যারা দিয়েছো তাদের কাউন্সিলিং কিন্তু খুবই একটা ভাইটাল প্রসেস। সেটাতে আমি এই চ্যানেলে তোমাদেরকে একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্ট A to Z গাইড
গাইডেন্স প্রোভাইড করব সেগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং আপকামিং ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য বেল আইকনটিকেও প্রেস করে রেখো। আশা করবো যে তোমরা এখন একটু হলেও মানে আশার এই ক্ষেত্রে আলো দেখতে পাচ্ছ এবং এই ক্ষেত্রে তোমাদের টেনশন কিছুটা হলেও কমেছে। তাহলে অল দ্য বেস্ট সবাইকে, আশা করবো সবার একটা ভালো ফিউচার হবে। এন্ড এই আশা রেখেই আজকের এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।